মেষ রাশির আগামীকাল আমি বারবার করে বলছিলাম মেষ রাশির একটু সতর্ক থাকার ব্যাপার আছে, এবং মেষ রাশির কিন্তু অর্থনৈতিক জায়গায় যে টানা পয়েন্ট আছে আগামীকাল সন্ধ্যে 8টার পর থেকে, গতকাল সন্ধ্যে 8টার পরে সেই জায়গাটা অনেকটা ওপেন হয়ে গেছে। এখন ইনকামের জায়গাটা নিয়ে বেশি টেনশন না করাই ভালো। বৃষ রাশির ক্ষেত্রে বলেছি ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো আছে, সেক্ষেত্রে মেজর কোনো সমস্যা নেই। মিথুন রাশির শারীরিক জায়গা এবং ইনকামের জায়গা দুটো জায়গাতে একটু সমস্যা হলেও আশা করছি পরশুদিনের পর থেকে কিন্তু জিনিসগুলো অনেক খুলে যাবে। কর্কট রাশির ক্ষেত্রে বলি হীনমন্যতাতে এখনও পর্যন্ত ভোগার একটা প্রবণতা রয়েছে, এবং এটা প্রতিদিনই শুরু হবে দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। এই টাইমটার মধ্যে নিজেকে খুব ডিপ্রেশনে রাখবেন, এবং সন্ধ্যে 7টার পর থেকে সেই জায়গা থেকে বেরোনোর একটা জায়গা থাকবে। সিংহ রাশির ক্ষেত্রে বলি সিংহ রাশির ক্ষেত্রে বিনা কারণে মাথা গরমের প্রবণতাটা কমান, এবং পাড়া প্রতিবেশীর সাথে যে কোনো কারণেই হোক না কেন আইনি জটিলতায় কালকে জড়িয়ে পড়তে পারেন। কাল সন্ধ্যে 6টা অবধি চেষ্টা করুন বাড়ির থেকে অনেকটা দূরে থাকার, যেন এই ধরনের সমস্যা আপনাকে পেতে না হয়। কন্যা রাশির ক্ষেত্রে বলি কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক জায়গাটা যথেষ্ট ভালো আছে, এই মুহূর্তে মেজর কোনো ডিস্টার্ব নেই। ইনকামের জায়গাটা নিয়ে একটু টেনশন পেতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের জায়গায় ইনকামের জায়গাটা নিয়ে কোনো রকম প্রবলেম নেই, কিন্তু স্পেশালি পেটের কিছু সমস্যা কিন্তু কালকে দেখা দিতে পারে। ধনু রাশির জাতক জাতিকাদের যারা নতুন কোর্সে ভর্তি হওয়ার ব্যাপার আছে তারা কিন্তু আগামীকাল মিস না করাটা বেটার, তাদের জন্য বেটার। যারা নতুনভাবে কিছু ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাদের জন্য কালকে দিনটা ভালো। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার আগে বলি কালকে দিনটাতে মোটামুটি বেলা 12টা অবধি একটু অর্থনৈতিক ডিস্টারবেন্সগুলো থাকবে, বিনা কারণে অর্থনৈতিক সবার একটা যোগ থাকবে। স্পেশালি সতর্ক থাকুন, আমার মনে হয় মেজর কোনো প্রবলেম হয়তো আগামীকাল আসবে না। কুম্ভ রাশির ক্ষেত্রে বলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কালকে দিনটা মোটের ওপর যথেষ্ট শুভ, এমন কোনো রকম টানাপোড়েন কিছু নেই। তবে হ্যাঁ, বিকেল 5টার পর থেকে বেশ ভালো পজিটিভ টাইম পেয়ে যাবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার আগে বলতে হয় যে মীন রাশির জাতক জাতিকাদের মেজর কোনো সমস্যা না থাকলেও পীড়া জাতীয় সমস্যা বয়স্ক মানুষদের কালকে একটু কাত করার মতো প্রবণতা আছে। সাবধান থাকুন, সতর্ক থাকুন। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি, আমরা প্রায় শেষের দিকে যখন চলে এসেছি, আগামী 27 তারিখে কিন্তু অমাবস্যা রয়েছে। একদম এই 27 তারিখে শ্রীদেব উপস্থিত থাকবেন অ্যাজ ইউজুয়াল বছরের অন্যান্য অমাবস্যার মতো তারাপীঠে। এবার সেখানে দাঁড়িয়ে যারা গ্রহদোষ প্রতিকার খণ্ডন বা এই যে আর্থিক নানান সমস্যা ডামাডোলের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই এই গ্রহশান্তি বা গ্রহদোষ প্রতিকার বা আধ্যাত্মিক প্রতিকারের পথে মায়ের পুজোর মাধ্যমে বা যজ্ঞের মাধ্যমে তারা কিন্তু করতে পারেন, যার যেমনটা বিশ্বাস। আপনি ওপেনলি বলবেন শ্রীদেবকে এই 27 তারিখ তো হবেই, এই ছাড়া সামনের অমাবস্যাটা ফলোয়ারিনি, এবং আমি খুব জোর গলায় বলি যে স্পেশালি এমন এমন কিছু কাজ করা হবে যেগুলো হয়তো বহু মানুষের ক্ষেত্রে মানে কি বলবো শুভ কাজ অ্যাকচুয়ালি, মানে বলতে পারি যেটা হয়তো বহু মানুষের ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের সমস্যায় দীর্ঘদিন জর্জরিত সেখান থেকে বের হওয়ার মতো প্রবণতাও থাকে। যদি যাদের যাদের বিশ্বাস আছে স্পেশালি তারা অবশ্যই ফলোয়ারিনি অমাবস্যাটাকেও কিন্তু কাজে লাগাতে পারেন। আমি